ওনাকে কিন্তু হয়তো আজকে নিউজের আগ পর্যন্ত সবাই আমার মতোই, কারণ আমিও আপনাদের সাথে যে আসলে জানতাম না যে মানুষ এমন হতে পারে। তো যেটা বলবো যে আমি আপনাদের মতোই, আপনারা যেভাবে তাকে চিনেন আমিও সেভাবে চিনি। ফেসবুকে দেখতাম ভিডিও টিডিও বানাইতো। জিন ভূত তাড়ানোর নামে তরুণীদের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়া এবং সেই ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করা, রাজধানীতে এমন কুকর্ম চালিয়ে আসছিলেন ভণ্ড আলেম আহসান হাবিব পিয়ার। না আমি কারো নামে বদনাম করছি না। একজন বলছে তার নামে বদনাম করছি, আমি কিন্তু বলছি না বদনাম করছি। আমি জাস্ট আমার জায়গাটা ক্লিয়ার করতে এসেছি। আমি একজন ইউটিউবার এবং আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে কাজ করতে চায়। সম্প্রতি পুলিশ তাকে গ্রেফতার করেছে। আমি আহসান হাবিব পিয়ার, AHP টিভি, ঢাকা, বাংলাদেশ। তিনি নিজেকে ফ্রিল্যান্সার সাংবাদিক দাবি করেন। নিজে না ঘুমিয়ে সন্তানের হাতটাকে বুকে জড়িয়ে প্রতিবেদন প্রচার করেন ইউটিউবে, ফেসবুকে। উদ্দেশ্য দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত দরিদ্র মানুষকে সহায়তা করা। কিন্তু এর আড়ালে যে তিনি প্রতারণার ব্যবসা ফেলেছেন সেটি বেরিয়ে আসে যমুনার অনুসন্ধানে। মূলত তিনি রোগীকে কিছু টাকা দেওয়ার ছবি প্রচার করেন এবং আরো বেশি সাহায্যের জন্য তার মোবাইল ব্যাংকিং এর নম্বরটা দিয়ে দেন। আর এতেই অনেক মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন, যে টাকা চলে যায় আহসান হাবিব পিয়ারের পকেটে। পেয়ারের বিরুদ্ধে 2 ভুক্তভোগী অভিযোগ জানায় যমুনা টিভির অনুসন্ধানকারী দল টিম 360 ডিগ্রির কাছে। তাদের অভিযোগ আরো গুরুতর। প্রেমের প্রস্তাব দিল, এক পর্যায়ে আমি ইমোশনাল হওয়ার পর ওর প্রস্তাবে মানলাম। এরপর আমার সঙ্গে বিভিন্ন ধরনের কথা বলে, ভালোবাসার কথা বলে, সেক্সের কথা বলে আমার থেকে টাকা নিল। বেশ প্রায় 5 লক্ষ টাকাও আমার থেকে নিছে। তারপর সুযোগ বুঝে অনৈতিক সম্পর্ক গড়ে ভিডিও করে রাখেন, আর এটি দিয়েও চলে ব্ল্যাকমেইল। অনেক মেয়েদেরও জিম্মি করে মেয়েদেরকে ব্ল্যাকমেইল করতেছে যে তোমাদের ভিডিও আমাদের কাছে আছে, এই ভিডিও আমরা প্রকাশ করে দেব যদি টাকা না দাও। তো এই ব্যাপারটা সত্যি কিন্তু নিন্দা জানানোর মতো একটা ব্যাপার, কারণ অপরাধ যেহেতু করেছে তাকে শাস্তি পেতেই হবে। আমি ওর নামে বদনাম করছি না, আমি কারণ আমি বদনাম করছি না, আমি জাস্ট আমার জায়গায় ক্লিয়ার করছি। আমার সাথে অনেকে আমাকে স্ক্রিনশট দিচ্ছে। আমি অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমি কাজে নিয়েছি, এতটুকু আমার মধ্যে সীমাবদ্ধতা। তার ব্যক্তিগত কম্পিউটার থেকে উদ্ধার করা হয় শতাধিক পর্ন ভিডিও। বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা রাখার ডকুমেন্টও পাওয়া যায়, যে টাকা তিনি অসহায় মেয়েদের ব্ল্যাকমেইল করে কামিয়েছেন। এই অনুসন্ধানে যমুনা টিভিকে সহায়তা করে গোয়েন্দা পুলিশ। আমি কিছু জিনিস দেখলাম যে তার এটা পাবলিক করার কিছু প্রয়াস আছে, সেগুলো কিছু বিনিময়ে তাহলে এটা চাঁদাবাজিরও একটা এক ধরনের প্রকার। তো এগুলো অনলাইন চাঁদাবাজি, এগুলোকে আইসিটি একটা আছে, আমাদের পর্নোগ্রাফি একটা আছে, এগুলো বিষয়ে আমরা ব্যবস্থা নিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আহসান হাবিব পিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ের করা হয়েছে পর্নোগ্রাফি, প্রতারণা সহ 3টি মামলা। যারা আইনের লোক আছে তারা সবসময় আমাদের খবর রাখছে। শুধু আমি না, আমাদের প্রত্যেকটা ইউটিউবার বা আমরা যারা দেশের জন্য কাজ করছি বা মানুষকে বিনোদন দেওয়ার জন্য কাজ করছি, অবশ্যই আমাদের সবসময় খবর রাখে। তাদের কাছে সঠিক ইনফরমেশন আছে, ঠিক আছে।